উপাচার্যের ভূমিকা আমি কিছু প্রত্যাশা করি না। আমি জানি যে এই উপাচার্যের নাম সরকার আগে পাঠিয়েছিল, তখন রাজ্যপাল আচার্য ওকে পছন্দ করেননি। সরকার উপাচার্য থেকে আরম্ভ করে সমস্ত স্তরেই যা করে দলতন্ত্র, উপাচার্য হচ্ছে সরকারের মুখপাত্র। এই তো মিডিয়া থেকে ওর ভার্সন থেকে আমি বুঝতে পারছি সরকারের বড় মুখপাত্র হচ্ছেন উনি এখান থেকে গেলে মঙ্গল হয়। পশ্চিমবঙ্গে শিক্ষা কেন্দ্রে অরাজকতা চলছে, এটা নতুন কিছু না। আমরা এই অরাজকতার শিকার। পশ্চিমবঙ্গে আজ আইন নেই, শৃঙ্খলা নেই, নীতি নেই, নিয়ম নেই, তারই সব প্রতিফলন ঘটছে। এখানে সবাই এখন সারদা নিয়ে ব্যস্ত। সারদার হাত থেকে বাঁচার জন্য প্রতিদিন হয় কালীঘাট যাচ্ছে, না দক্ষিণেশ্বর যাচ্ছে, বাকি কোনো কাজ নেই মন্ত্রীদের। পুলিশের সরাসরি মদত ছাড়া তৃণমূল এই সন্ত্রাস করতে পারে বাংলায়? কালকের পুলিশ অ্যাকশনে পরে এটা শুধুমাত্র যাদবপুর ছেলেদের অ্যাকশন না, তার সংগ্রাম না। এই সংগ্রামটা পশ্চিমবাংলার সমস্ত ছাত্রদের সংগ্রাম এবং সমস্ত গণতান্ত্রিক মানুষের সংগ্রাম হয়ে দাঁড়িয়েছে। যা কথাই বলুন, উনি উপাচার্য, উনি তো উপাচার্যের ভূমিকা, উনি তো তৃণমূলের ক্যাডারের ভূমিকা পালন করতেন। রাত্রি 2টোর সময় ডেকে এনেছে, এটা বললে হবে নাকি? এটা ডেকে এনে ছেলেদের মার খাইছে। উনি ভাবছেন যেমনি করে মারবে, এটা ইতিহাসে কোনোদিন হয়নি।